के धीमे धीमे गिन गिन के ढूंढो हमें, हम है कहाँ। हो भूले से फसाने हैं, जमी से बेगाने हैं, देखो हुए हम तो हवा। दिल के किनारे ख्वाबों के नीचे है खोया खोया अपना जहां। मैं लापता। প্রতিদিনের একই রুটিন, অফিস, কাজের চাপ আর ব্যস্ততার ভিড়ে আমরা অনেক সময় নিজেদের জন্য বাঁচতেই ভুলে যাই। অথচ মাঝে মাঝে শহরের কোলাহল থেকে একটু দূরে কোথাও হারিয়ে যাওয়াটা শুধু বিলাসিতা নয়, মানসিক শান্তিরও এক অসাধারণ ওষুধ। আর সেই কারণেই আজ আমরা চলে এসেছি বঙ্গোপসাগরের বুকে লুকিয়ে থাকা এক অপূর্ব সৌন্দর্যের ঠিকানায় মৌসুনী দ্বীপে। আজকের ব্লগে দেখাবো কিভাবে খুব কম খরচে মৌসুনী দ্বীপে পৌঁছানো যায়, কোথায় থাকলাম, কি কি খেলাম, রিসর্টে কি কি সুবিধা পেলাম, সব কিছু সম্পূর্ণ ডিটেলস এই ব্লগে দেওয়া থাকবে। মাত্র 1400 টাকায় 4 বেলা খাওয়ার সহ এই রিসর্ট সত্যি আপনাকে বারবার সমুদ্রের কাছে ফিরে আসতে বাধ্য করবে। হে গাইস, আমি সৌরভ, ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ বাই সৌরভ মানেই খাও, ঘোরো আর জমিয়ে এনজয় করো। আমাদের যাত্রা শুরু হলো সোনারপুর স্টেশন থেকে। সকাল 7:42 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে বেরিয়ে পড়লাম নতুন এক সফরের উদ্দেশ্যে। ট্রেনটা অবশ্য শিয়ালদা থেকে সকাল 7:14 ছেড়েছিল। জানলার বাইরে সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম আর বর্ষার প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে কখন যে লক্ষ্মীকান্তপুর পৌঁছে গেলাম টেরই পেলাম না। এরপর একই ট্রেন সকাল 9:15 নামখানা লোকাল হিসাবে রওনা দিল। অবশেষে সকাল 10:10 পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। স্টেশন থেকে হালকা টিফিন সেরে বাইরে বেরিয়ে শেয়ার টোটোতে মাথাপিছু 50 টাকা ভাড়া দিয়ে রওনা দিলাম। মেঘে ঢাকা আকাশ, হঠাৎ শুরু হওয়া বৃষ্টি আর কিছুক্ষণ পরেই আবার রোদের দেখা। পুরো রাস্তার আবহাওয়াটাই যেন এক অন্যরকম অনুভূতি দিচ্ছিল। মাঝপথে 2 মিনিটের জন্য নেমে ব্রিজের উপর দাঁড়িয়ে নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। তারপর আবারও টোটোয় করে প্রায় আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম হুজ্জুতের ঘাটে। সেখান থেকে মাথাপিছু 10 টাকা ভাড়ায় মোটর চালিত ইঞ্জিন নৌকায় চেপে মাত্র 5 মিনিটেই পৌঁছে গেলাম নদীর ওপারে। বর্ষার উত্তাল নদী, খোলা আকাশ, কালো মেঘ আর ঠান্ডা হাওয়া সব মিলিয়ে প্রকৃতি যেন নিজের সেরা রূপটাই আমাদের সামনে তুলে ধরেছিল। এরপর আবারও 35 টাকা মাথাপিছু ভাড়ায় শেয়ার টোটো করে প্রায় 20 মিনিটে পৌঁছে গেলাম আমাদের আগে থেকেই বুক করা সি স্কাই ডিলাক্স রিসর্টে। এটি মৌসুমী দ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত। যেখানে টোটো আমাদের নামিয়েছিল সেখান থেকে মাত্র 2 মিনিট হাঁটলেই সমুদ্র, আর ঠিক তার পাশেই আমাদের রিসর্ট। রিসর্টের সম্পূর্ণ ডিটেল রিভিউ খুব শীঘ্রই নিয়ে আসছি। আপাতত চলুন এক ঝলক ঘুরে দেখা যাক। आँखों को तेरी आदत है, तू दिखे ना तो इन्हें शिकायत है। बिन छुए छू लिए है तूने मुझको दिए हैं प्यार के ये तराने जाने यहाँ। ये जो हो रहा है कुछ अजब हो रहा है, क्या यही प्यार का है एहसास। सौ आसमानों को और 2 जहानों को छोड़ के आई तेरे पास। सौ आसमानों को और 2 जहानों को छोड़ के आई तेरे पास। রিসর্টে পৌঁছেই আমাদের স্বাগত জানানো হলো কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক হিসাবে ডাবের জল দিয়ে। বিশ্বাস করুন, এত মিষ্টি আর টাটকা ডাবের জল অনেক দিন খাইনি। এরপর ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়েই নেমে পড়লাম সুইমিং পুলে। সত্যি বলতে মৌসুনী দ্বীপে এসে সুইমিং পুল যে পাবো সেটা একেবারেই ভাবিনি। দারুণ উপভোগ করলাম। প্রায় 1 ঘন্টা পর দুপুর 3টের সময় চলে এলাম রিসর্টের রেস্টুরেন্টে। দুপুরের খাবারের আয়োজন ছিল সত্যি জমজমাট। ভাত, ডাল, আলু ভাজা, আলু পটলের দরমা এসব কিন্তু আনলিমিটেড ছিল। তার সঙ্গে 2টি করে চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট কারি আর শেষ পাতে পাঁপড় ও চাটনি। খাবারের স্বাদ কিন্তু সত্যি বেশ ভালো লেগেছিল। খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে। বিকেলের শেষ আলো আর সন্ধ্যার নীল আকাশে সমুদ্রকে যেন আরও বেশি সুন্দর লাগছিল। প্রকৃতির এই দৃশ্য সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।
সন্ধে নামতেই পুরো রিসর্ট আলোয় ঝলমল করে উঠল। চারিদিকে সুন্দর লাইটিং আর সঙ্গে ছিল বারবিকিউর আয়োজন। অবশ্য এর জন্য আলাদা করে 450 টাকা দিয়ে 1 কেজি চিকেন বারবিকিউ বানিয়ে দেওয়া হয়। খেতে কিন্তু সত্যি দারুণ লেগেছিল। এরপর সবাই মিলে ডিজে, নাচ, গান আর প্রচুর আড্ডা। দেখতে দেখতেই রাত হয়ে গেল। রাতের কমপ্লিমেন্টারি ডিনারে তোমরা চাইলে ভাত অথবা রুটি যে কোনো একটি নিতে পারো। সঙ্গে থাকবে ডাল, আলু ভাজা আর চিকেন কষা। তোমরা চাইলে আরও 100 টাকা দিয়ে মটন কষাও নিতে পারো। তবে সত্যি বলতে চিকেনের তুলনায় মাটনটা আমার তেমন ভালো লাগেনি। রান্নাগুলো একটু ঝাল হলেও স্বাদ ছিল বেশ ভালো। এরপর খাওয়া দাওয়া শেষ করে সারাদিনের ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব সকালেই চলে এলাম সমুদ্রের ধারে। ঠান্ডা হাওয়া, ঢেউয়ের শব্দ আর সকালের শান্ত পরিবেশ দিনটা শুরু করার জন্য এর থেকে ভালো কিছু হতে পারে না। এরপর কিছুক্ষণ ছবি তুললাম, একটু ফুটবল খেললাম, তারপর চলে এলাম ব্রেকফাস্ট করতে। সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, আলুর দম আর ডিম সিদ্ধ। পেট ভরে খেয়ে এরপর বাড়ি ফেরার পালা। রিসর্ট থেকেই আমাদের ফেরিঘাট পর্যন্ত যাওয়ার জন্য টোটোর ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল। এরপর যেভাবে এসেছিলাম ঠিক সেভাবেই সুন্দর কিছু স্মৃতি নিয়ে ফিরে চললাম বাড়ির পথে। মাত্র 2 দিনের এই ছোট্ট সফরটা সত্যি অসাধারণ ছিল। তোমরাও চাইলে খুব কম খরচে ঘুরে আসতে পারো মৌসুনী দ্বীপে আর থাকতে পারো সি স্কাই ডিলাক্স রিসর্টে। রিসর্টের সম্পূর্ণ ডিটেল রিভিউ খুব শীঘ্রই এই চ্যানেলে নিয়ে আসছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর এমন আরও ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ দেখতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। আমি সৌরভ, আজকের মতো এটুকুই। সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো এক ফুড অ্যান্ড ট্রাভেল অ্যাডভেঞ্চারে।